বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখার আহ্বায়ক লিখন ইসলামের উপর কলেজটির ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। 28 মে বুধবার সকাল 11টার দিকে এই হামলা চালানো হয়। হামলার সিসিটিভি ফুটেজে দেখা যায় অধ্যক্ষের রুমের সামনে থেকে একজন বাহিরের বারান্দার দিকে এগিয়ে আসছে ফোনে কথা বলতে বলতে এবং নিচে মাঠের দিকে তাকাচ্ছে। তাতে বোঝাই যায় অন্যদের জন্য অপেক্ষা করছে ফোনে কথা বলা ওই ব্যক্তিটি। তার কিছুক্ষণ পরে আরো 3জন সেখানে আসে। এরপরে আরো 3জন সেখানে জড়ো হয়। তারপর আরো একজন সেখানে আসে। তার কিছুক্ষণ পরে দুজন আসে একসাথে। একজন লাল টি শার্ট পরিহিত এবং অন্য একজন নীল স্টেপ শার্ট পরিহিত। লাল টি শার্ট পরিহিত ব্যক্তিটি হলেন সোহরাওয়ার্দী কলেজ ছাত্র দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেল এবং নীল স্টেপ শার্ট পরিহিত ব্যক্তিটি হলেন ছাত্র দলের সভাপতি জসিম উদ্দিন। আর যে ফোনে সবাইকে ডেকে এনেছেন তিনি হলেন সোহরাওয়ার্দী কলেজ ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম। কয়েক সেকেন্ডের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখার আহ্বায়ক লিখন ইসলামকে অধ্যক্ষের রুম থেকে টেনে হিঁচড়ে মারতে মারতে বের করে নিয়ে আসেন কলেজটির ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম এবং রাকিব ইসলাম। এক পর্যায়ে শিক্ষকের উপস্থিতিতে কলেজটির ছাত্রদলের সভাপতি জসিম উদ্দিন ভিকটিমের উপর হামলা চালায়। তবে কেন তার উপর হামলা চালানো হলো বিষয়টি জানতে কলেজটির অধ্যক্ষের সাথে যোগাযোগ করা হয়। তিনি এ সময় বলেন, প্রতিদিন আমার সাথে সাধারণ শিক্ষার্থীরা যেভাবে দেখা করতে আসে একইভাবে লিখন আমার সাথে দেখা করতে আসে। এর মধ্যে ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেল এসে তাকে জিজ্ঞেস করে, ম্যাডাম কি প্রিয় কথা হচ্ছিল। এর মধ্যে ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক রুবেল এসে ওকে উত্তেজিত হয়ে বলল যে ম্যাডাম কি পিয়ন কিনা। তো এর আগে একটা একটা কমেন্টের উত্তরে লিখন কিছু কথা লিখেছিল যেগুলো দুঃখজনক, কিন্তু সেই বিষয়ে আমি লিখনকে কোনো বকাবকিও করিনি, কিছুই করিনি। অধ্যক্ষের কথার সূত্র ধরে দেখা যাক অধ্যক্ষের ফেসবুক পোস্টটি কি ছিল এবং মন্তব্যের ঘরে কি লিখেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখার আহ্বায়ক লিখন ইসলাম। অধ্যক্ষ সেই পোস্টে লিখেছিলেন, মাস্টার্সে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা রোল নাম্বারের স্থানে মোবাইল নাম্বার বা ডিইউ রেজিস্ট্রেশন নাম্বার লিখলে হবে। এই পোস্টের নিচে মন্তব্যের ঘরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখার আহ্বায়ক লিখন ইসলাম লেখেন, সবকিছু যদি প্রিন্সিপালকে ফেসবুকে পোস্ট দিয়ে জানাতে হয় তাহলে অফিস সহকারীর কাজ কি। তিনি আরো লেখেন, আইসিটি শিক্ষকের কাজ কি, কলেজ ওয়েবসাইটের কাজ কি, কলেজের ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক পেজ হলে সুন্দর দেখাতো। বিষয়টি জানার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখার আহ্বায়ক লিখন ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি এ সময় জানান, কলেজ প্রায় 11টার দিক, অর্থাৎ 10টা 45-এর পরে সম্ভবত কলেজ ঢুকছে 11টার দিক সামথিং, হয় 11টা সামন হবে অথবা কিছু হবে। 11টা যখন প্রিন্সিপালের রুমের সামনে আসি, আমার একটা কাজ ছিল শরীফুল ভাইয়ের কাছে, ওই যে আমাদের শরীফ যিনি আছে প্রিন্সিপালের রুমের সামনে বসে অফিসায়ক, ওনার কাছে কিছু তথ্য নেওয়ার জন্য আমি আসি, ওনার কাছে আসি এবং তথ্য নিয়ে আমি প্রিন্সিপালের রুমে ঢুকি। কারণ প্রিন্সিপালকে এর আগে আমরা একটা স্মারকলিপি দিয়েছিলাম এবং দরখাস্ত দিয়েছিলাম আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে। আমি চাইছিলাম যে এই কাজগুলো কতটুকু আগানো যায়, কিন্তু প্রিন্সিপালের রুমের সামনে ভিতরে ঢোকার পরে প্রিন্সিপালকে সালাম দিয়ে ঢুকলাম। প্রিন্সিপাল আমাকে ডিরেক্ট বলে যে তুমি তো ফেসবুকে আমার পোস্টে একটা কমেন্ট করছো যে অফিস সহায়কের কাজ কেন প্রিন্সিপাল করবে, তারপর আমাদের কলেজের ওয়েবসাইট কেন নাই এবং আমাদের কলেজের ওয়েবসাইটে ভেরিফাই যে পেজ, এটা দাবি ছিল। তো এগুলাই তো ঠিক না, এটা বলা আমার মান সম্মান নষ্ট হয়েছে। প্রিন্সিপাল আমাকে এইভাবে বল, আমি বললাম ম্যাম আমি তো ওইভাবে চিন্তা করি নাই, আমি জাস্ট বলছিলাম যে আমাদের জন্য ওয়েবসাইট রান করে, কারণ ওয়েবসাইটের অবস্থা একদম স্লো, এটা করা হয় এবং আমাদের জন্য যেহেতু আপনার ফেসবুক কেন্দ্রিকই পোস্ট করে সবকিছু নোটিশ ফেসবুকে দেন, তাহলে আমাদের একটা ফেসবুক ভেরিফাই পেজ হোক, আমরা কিন্তু এটা চাচ্ছি। কারণ অনেকজন অসংখ্যজন অনেকগুলো পেজ খুলছে, এখানে তো নানান বিষয় হয়ে গেছে। পরবর্তীতে এই কথা বলার পরে ওনার সাথে ঠিক 2 থেকে 3 মিনিট প্রিন্সিপালের সাথে এই বিষয়ে আমি কথা বলতেছি। 2 থেকে 3 মিনিটের মধ্যেই নিচ থেকে ছাত্র দলের সভাপতি জসিম এবং সেক্রেটারি রুবেল, আপনারা খোঁজ নেবেন, সাথে আরো সন্ত্রাসী, অর্থাৎ 15 থেকে 20 জন, তারা সন্ত্রাসী কায়দায় প্রিন্সিপালের রুমের ভিতরে ঢুকে। আমি কিন্তু তখন প্রিন্সিপালের রুমের ভিতরে, ম্যামের রুমের ভিতরে আমি আছি। তো ম্যামের সাথে আমি কথাই বলতেছি, তারা রুমে ঢুকেই আমাকে বলে যে প্রিন্সিপালকে এগুলা বলা তুই কে, প্রিন্সিপালকে এগুলা বলবি কেন তুই, এগুলা বলে তারা প্রিন্সিপালের সামনে, অর্থাৎ ম্যামের সামনে, ওখানে আমার ডিপার্টমেন্টের স্যার ছিল, তাদের সামনে আমাকে মারা শুরু করে। তারা আমাকে মারতে মারতে বের করে নিয়ে আসে, অর্থাৎ প্রিন্সিপাল রুমের সামনে থেকে মারতে মারতে বের করে নিয়ে আসে। ঠিক এই জায়গায়, এখন যে জায়গায় দাঁড়াই আছি, এই জায়গায় চতুর্দিক থেকে তারা মব সৃষ্টি করার জন্য মারতেছে এবং তারা বলতেছে ওরে আজকে মেরে ফেলবো, মেরে এখানে নাকি গাছে আটকাই দিবে। পরবর্তীতে আমি
লাউডলি ভাবে বলি, আমি কিন্তু মরে এসেছি জুলাইতে। ওরা একটা মব তৈরি করার জন্য পুরো পরিকল্পিত একটা সিদ্ধান্ত নিয়ে আসে, কিন্তু আমি একদম আশ্চর্য হয়ে যাই যে প্রিন্সিপাল ম্যামের রুমে আমাকে মারতে মারতে প্রিন্সিপাল ম্যামের রুমের সামনে নিয়ে আসে। মানে এটা কিভাবে সম্ভব? যে যদি কলেজ প্রশাসনে, আমাদের কলেজের সর্বোচ্চ প্রশাসনিক ক্ষমতা এবং কলেজের সর্বোচ্চ অভিভাবক প্রিন্সিপাল, সেই জায়গায় আমাকে মারে, এবং সেই জায়গায় ওনার উপস্থিতি, ওনার পিছনে ছিল, ওনার উপস্থিতিতে আমাকে বলা হয় যে আমাকে মেরে হচ্ছে লাশ টানাই দেবে। তো বিগত কয়েকদিন পূর্বে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব শামসুদ্দিনকে কলিজা ছিঁড়ে নেওয়ার প্রকাশ্য হুমকি দিয়েছিলেন। এর আগেও কিন্তু আমাদের একটা হুমকি দিয়েছে, আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিবকে বলছে তার কলিজা ছিঁড়ে সে নাকি হাতে নেবে সেক্রেটারি ছাত্র দলের সৌরাদি কলেজে। এরই মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কলেজ শাখার সভাপতির উপর হামলার ঘটনা ঘটল।